নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো ফার্স্টেই যে আপডেটটা দিয়ে তোমাদেরকে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ইস্ট বেঙ্গলের সাথে এফসি গোয়ার ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে এফসি গোয়া। এবং তোমরা যদি বর্তমানে পয়েন্টস টেবিলটা দেখো তাহলে কিন্তু এফসি গোয়া তারা কিন্তু 2 নম্বরে উঠে এসছে। তারা 16 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে এসছে। তো মোহনবাগান 1 নম্বরেই রয়েছে 16 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে। তো এর আগে কালকের ম্যাচের আগে অবধি, মানে এফসি গোয়া জয় লাভ করার আগে অবধি মোহনবাগানের সাথে দ্বিতীয় পজিশনে থাকা টিমের ব্যবধান ছিল 8 পয়েন্টের একটা ব্যবধান ছিল, সেটা কিন্তু এখন 6 পয়েন্টের হয়ে দাঁড়ালো। কারণ এফসি গোয়া তারা কিন্তু গতকালকের ম্যাচে জয় লাভ করে তারা 16 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে 2 নম্বর স্থানে উঠে এসছে। এটা কিন্তু মোহনবাগানের জন্য দুঃসংবাদ বলাই যায়, কারণ মোহনবাগানের সাথে ব্যবধান কিন্তু আস্তে আস্তে কমাচ্ছে টিমেরা। তো সেক্ষেত্রে মোহনবাগানকে পরবর্তী ম্যাচগুলোতে জয়লাভ করতেই হবে। তা এছাড়া কিন্তু আর কোনো রকম রাস্তা নেই। কোনো রকম ড্র করলে, খারাপ খেলে, হারলে মোহনবাগানের কিন্তু একদমই চলবে না। তো এবার দেখা যাক মোহনবাগান কি করে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো ইতিমধ্যে মোহনবাগান প্লেয়াররা তারা কিন্তু ছুটি অনুশীলন করছে। আগামীকালকে কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মোহনবাগান। তবে ব্যাপারটা হচ্ছে এই ম্যাচে কিন্তু এখনও অবধি অনিশ্চিত সাহাল আব্দুল সামাদ। শুধু সাহাল নয়, অনিরুদ্ধ থাপা তো তিনি নেই। এছাড়া কিন্তু আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু অনিশ্চিত। আশিক কুরুনিয়ানও তো চোটের কারণে বেশ কয়েকটা ম্যাচ খেলতেই পারেননি। তো সেই রকমই ব্যাপার। আর এদিকে সাহাল আব্দুল সামাদ তিনিও কিন্তু চোটের কারণে এখনও অবধি অনিশ্চিত। এখনও বলা যাচ্ছে না যে সাহাল আব্দুল সামাদ তিনি চেন্নাই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে কিনা। এখনও অবধি তিনি কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছেন। এছাড়া বন্ধুরা, গতকালকের ম্যাচে একটা কিন্তু রেড কার্ড হয়, যেটা কিন্তু সাদিকু দেখেছে। তো সেটা কিন্তু রেড কার্ড হয় না কার্যত। তোমরা যদি দেখো, মানে যে ধরনের তিনি, মানে সাদিকু, মানে দুজনেরই দোষ ছিল সেখানে। তো সেক্ষেত্রে কিন্তু রেড কার্ডটা মানে ক্রিস্টাল জন একটু বেশি দেখিয়ে দিয়েছেন। তো দেখো, ক্রিস্টাল জনের রেফারিং নিয়ে কিন্তু অনেক রকম প্রশ্ন প্রায় প্রত্যেকটা ম্যাচেই থাকে। তো সেই রকমই গতকালকের ম্যাচেও দেখা গেছে সাদিকুর এটা কিন্তু রেড কার্ড হয় না। তো এই বিষয়ে শোনা যাচ্ছে এফসি গোয়া তারা কিন্তু অ্যাপিল করতে চলেছে। তো এবার দেখা যাক অ্যাপিল করার পর কি আসে, রেড কার্ড ক্যান্সেল হয়ে ইয়েলো কার্ড আসে কিনা সেটা এখন দেখবার বিষয়। কারণ এর আগেও আমরা দেখেছি দু ক্ষেত্রে সম্ভবত, মানে দুটো ঘটনা এরকম ঘটেছিল যেখানে কিন্তু রেড কার্ড ক্যান্সেল করে সেটাকে ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। তো এবার দেখা যাক সাদিকুর কেসটাই বা কী হয়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার প্রীতম কোটালকে নিয়ে বড় মন্তব্য করলেন মোহনবাগানের কোচ মলিনা। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, প্রীতম কোটাল তিনি কিন্তু মোহনবাগানের টার্গেটে ছিল। তো সামনের সিজনে মোহনবাগান কিছু একটা প্রীতম কোটালকে নিয়ে পরিকল্পনা করছিল যে তাকে দলে তুলবে কিনা, সেই বিষয়টা নিয়ে তারা সামনের সিজনে ভাবতো। কিন্তু তার আগে ভাগেই কিন্তু সবটা ডিল ডান হয়ে গেল। তবে হ্যাঁ, সেটা মোহনবাগানের সাথে না, সেটা চেন্নাইয়ের সাথে। তো ব্যাপারটা গতকালকেই আলোচনা করে দিয়েছি। সোয়াব ডিলের মাধ্যমে প্রীতম কেরালা ছেড়ে তিনি গেছেন চেন্নাই, আর চেন্নাই থেকে সোয়াব ডিলের মাধ্যমে বিকাশ ইয়ামনাম তিনি কিন্তু কেরালা ব্লাস্টারে গেছেন। তো এইভাবে কিন্তু হয়েছে ডিলটা। আর এইদিকে কিন্তু 2.5 বছর চুক্তিতে প্রীতম কোটাল তিনি সই করে দিয়েছেন চেন্নাই দলে। তো এবার ব্যাপার হচ্ছে, সেই প্রীতম কোটাল তিনি কিন্তু আগামীকাল মোহনবাগানের মুখোমুখি হবে। তো সেই ম্যাচের আগে কিন্তু এবার প্রেস কনফারেন্সে, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জোসে মলিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রীতম কোটালের সাইনিংয়ের ব্যাপারে, যে তিনি চেন্নাইয়ে সই করেছেন। তো এই বিষয়ে মলিনা বলেছেন, প্রীতম আমার ছেলের মতো ছিল, তার নতুন জার্নির জন্য আমি তাকে শুভেচ্ছা বার্তা জানাই। তবে তিনি ইয়ার্কি মেরে হেসে একটা কথা বলেছেন, যে তিনি বলেছেন যে কিন্তু আমি চাই না যে প্রীতম আমাদের বিরুদ্ধে সাকসেস পাক। এটা কিন্তু তিনি হেসে হেসে বলেছেন, মানে ইয়ার্কি মেরে তিনি কিন্তু বলেছেন জিনিসটা, সেটা কার্যত বলাই যাচ্ছে। তো এবার দেখা যাক কী হয়, প্রীতম কোটাল তিনি মোহনবাগানের এগেনস্টে কেমন পারফরমেন্স দেন সেটা এখন দেখার বিষয়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন নতুন প্লেয়ারকে নিয়ে, যার নাম হচ্ছে মোহাম্মদ আরসাফ। তো মোহাম্মদ আরসাফ হচ্ছেন একজন 20 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার, যিনি কিছুদিন আগে কেরালা সুপার লিগের ক্লাব কালিকাট এফসির সাথে যুক্ত ছিলেন এবং সেই ক্লাবের হয়ে তিনি কিন্তু ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডটা জিতেছেন। কেরালা সুপার লিগের ক্লাবের হয়ে তিনি কিন্তু কেরালা সুপার লিগ থেকে ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডটাই জিতেছেন। তো এই 20 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো এই সিজনে তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য সাইন করে দিয়েছেন। এটা অবশ্যই কিন্তু একটা বড় আপডেট সেটা বলাই যায়, এবং তরুণ প্রতিভাবান প্লেয়ার তাকে কিন্তু দলে তুলে নিল নর্থ ইস্ট। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।